রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ, নিষিদ্ধ না করে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ। আমাদের এই স্বাধীনতায় আমরা কখনো আওয়ামী লীগকে প্রশ্রয় দেব না। আওয়ামী লীগ হচ্ছে দেশের কালসাপ, যে কালসাপ আপনাদেরকে 17 বছর ধ্বংসন করেছে। আপনারা যদি এই কালসাপ পোষেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি জুম্মান সাদিক চ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ চায় বিএনপি। সময়সীমা নিয়ে সরকারের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই বললেন নজরুল ইসলাম খান। প্রশাসন নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন। প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। ডক্টর ইউনূসের কাতার সফরে শ্রম বাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে হবে বৈঠক। পারভেজ হত্যায় ৩ জন ৭ দিনের রিমান্ডে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে সাময়িক বহিষ্কার। 2 ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্য প্রতিষ্ঠানকে চিঠি। ছাত্রদলের বিক্ষোভ। এবং রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। ৮৮ বছর বয়সে ভ্যাটিকান সিটিতে নিজ বাসায় মৃত্যু। উদার ও মানবিক নেতার চিরপ্রস্থানে বিশ্বজুড়ে শোকের ছায়া। ভিডিও ফুটেজ, জবানবন্দি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেয়া অডিও পর্যালোচনা করে চানখারপুল হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন। আসামি ৮ পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর জানান, এ মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলায় যুক্ত হবে সব সাক্ষ্য প্রমাণ। ৬ মাস ১৩ দিনের তদন্ত শেষে সোমবার জুলাই আগস্ট গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন দাখিল করে বিশেষ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ১৯টি ভিডিও, ৭৯ জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়ার অডিও পর্যালোচনা করে ৮ জনের অপরাধের সত্যতা মিলেছে। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। শুধু এই ৮ জনই নয়, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেও অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় ওই প্রতিবেদনে যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। চানখারপুলের এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় তদন্ত সংস্থা। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 10 জনের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। নথি অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে তাদের এনআইডি লক করা হয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও তালিকায় আছেন সাইমা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
এনসিপি নেতারা বলেন, নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছিল, আইন তৈরি করে একইভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এ সময় এনসিপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না থেকে উল্টো পুনর্বাসনের চেষ্টা করছে একটি বড় দল। এমন হলে ওই দলটির বিপক্ষেও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। আওয়ামী লীগকে কিভাবে এখন রাজনৈতিক দলগুলো আবার পুনর্বাসনের চিন্তা করে আমাদের মাথায় আসে না। আমরা যারা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের এই স্বাধীনতায় আমরা কখনো আওয়ামী লীগকে প্রশ্রয় দেব না। আওয়ামী লীগ হচ্ছে দেশের কালসাপ, যে কালসাপ আপনাদেরকে 17 বছর ধ্বংসন করেছে। আপনারা যদি এই কালসাপ পোষেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। ডিসেম্বরে নির্বাচন ধরেই রোডম্যাপ চায় বিএনপি। সংস্কার শেষে এই সময়ে ভোট আয়োজনে বাধা দেখছে না দলটি। যারা ডিসেম্বরে নির্বাচন চায় না, তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোট গ্রহণে অসুবিধাটা কোথায়। বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে এ প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। প্রশাসন নিয়ন্ত্রণ করছে বিএনপির লোক। এনসিপির এমন অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করেছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই কি বিএনপির লোক বসিয়ে এসেছেন কিনা। এদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরানের আশা, জনগণ ও রাজনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না, এই কথা বলে নাই তো। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। প্রধান উপদেষ্টার কাতার সফরে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কাতারে আর্থানা সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে শুধু রোহিঙ্গা ইস্যুতে আরেকটি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। হত্যা, দুর্নীতি করে পলাতক এমপি মন্ত্রীদের সংশ্লিষ্ট দেশের কাছ থেকে ফেরত চাইবে সরকার। আমরা দুটো বিষয়ে এটার উপরে আলোকপাত করব। প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। জানানো হয়, মূলত কাতারের শেখ পরিবারের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দিবেন তিনি। মূল ইভেন্টের বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা কনফারেন্সে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। প্রেস সচিব জানান, কাতার সফরে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও সাইডলাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, ভিসা উন্মুক্তকরণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। প্রেস সচিব জানান, হত্যা, দুর্নীতি করে বিদেশে পলাতক এমপি মন্ত্রীদের বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট দেশের কাছ থেকে তাদের ফেরত চাইবে সরকার। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। 4 দিনের সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রদল।
এ ঘটনায় নাম আসা ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার পাশাপাশি গ্রেফতার 3 জনকে সাময়িক বহিষ্কার করেছে প্রাইম এশিয়া। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিক্ষোভ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। এতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন জড়িত। এছাড়া প্ল্যাটফর্মটির ব্যানারে বেপরোয়া চাঁদাবাজি চলছে বলেও অভিযোগ করেন তিনি। ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষার চেষ্টা করছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরল ভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোন শিক্ষার্থী কোন সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। পারভেজ হত্যায় জড়িত 3 ছাত্রকে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটি করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছে এই ঘটনায় যে 2 নারীর নাম আসছে তারা বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে গ্রেফতার 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চেতনা বাস্তবায়নে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। কর্মকর্তারা জানান, গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এদিন অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে অর্থ পাচারের অভিযোগে সেই দুদকের জালে জড়ালেন সাবেক এই এমপি। সাকিবের যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি। এদিন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালায় দুদক। প্রকল্পটির আওতায় লোক দেখানো, সভা, সেমিনারের ছবি তুলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ও মানহীন সিনেমা বানিয়ে অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে দুদক। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথভাবে প্রকল্প গ্রহণ হয়েছে কিনা, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, প্রকল্পের ক্ষেত্রে আমরা সঠিক টেন্ডার প্রক্রিয়া নিয়েছি কিনা, সিলেকশনটা কিভাবে করেছি, কোন কোন ব্যক্তিকে দিয়েছি, আমার যে পরিমাণ এস্টিমেটেড বাজেট ছিল সেটাকে পুরোটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো তো যাচাই করতে হয়, বা এখানেও অনিয়ম হয়ে থাকতে পারে। দুদক বলছে, নানা অসঙ্গতি মেলায় বিগত সরকারের আমলে নেওয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্প স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে গিয়ে দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ সময় 5 জনকে আটক করা হয়। ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার। এ সময় পূর্ণচন্দ্র কারবারি দুর্গম পাহাড়ে তালাবদ্ধ একটি ঘর দেখে তাদের সন্দেহ হয়। তালা ভেঙে ইউপিডিএফের প্রসিত গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মারমার গোপন আস্তানার সন্ধান মেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল। আটক করা হয় সন্দেহভাজন 5 জনকে। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউপিডিএফ প্রসিত গ্রুপকে দায়ী করে আসছে সন্তুল আরমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।
রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস আর নেই। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ধর্মগুরু। প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল বুয়েন্স আইরেস থেকে, শেষ হলো ভ্যাটিকানে। তার প্রস্থানে রোমান ক্যাথলিক চার্চ হারালো উদার, সংলাপমুখী ও মানবিক নেতাকে। বার্ধক্যজনিত জটিলতায় বেশ কিছুদিন ধরেই ছিলেন অসুস্থ। স্থানীয় সময় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। 1936 সালের 17 ডিসেম্বরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জন্ম নেন হোর্হে মারিও বেরগোলিও। ইতালীয় অভিবাসী পরিবারে বেড়ে ওঠা এই মানুষটি শৈশব থেকেই ছিলেন সাধারণ ও অনাড়ম্বর। 1958 সালে জেসুইট সোসাইটিতে যোগ দেন ও 1969 সালে যাজক হিসেবে অভিষিক্ত হন। শিক্ষা গ্রহণ করেন আর্জেন্টিনা, চিলি, স্পেন ও জার্মানিতে। 1992 সালে তিনি হন বুয়েনোস আইরেসের অক্সিলিয়ারি বিশপ। 2001 সালে পোপ জন পল দ্বিতীয় তাকে কার্ডিনাল মনোনীত করেন। 2013 সালের 13 মার্চ পোপ হিসেবে নির্বাচিত হন বেরগোলিও। ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসেবে অভিষেক ঘটে তার। সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপ নাম হিসেবে বেছে নেন ফ্রান্সিস। বার্ধক্যে নানা শারীরিক জটিলতার মধ্যেও দায়িত্ব পালন করে গেছেন নিরলসভাবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের শেষে ভোট করতে অসুবিধা কোথায়, প্রশ্ন বিএনপির। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত কিছু হয়নি। প্রশাসনকে নিয়ন্ত্রণের অভিযোগ, ভিত্তিহীন দাবি। এবং 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। অংশ নেবেন রোহিঙ্গা ইস্যুতে বিশেষ সেশনে। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।